নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের আলু ফুলকপির রসা। এটি কিন্তু তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও সবকিছুর সঙ্গে খেতে পারবে। তবে চলো বন্ধুরা দেখে নিই কিভাবে বানালাম এই আলু ফুলকপির রসা। তো এর জন্য প্রথমে ফুলকপিগুলো আমি একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। ফুলকপিগুলো দেখতে হবে যেন বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এরপর একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে আমি একদম লালচে করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা ভালো হলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু আরো বেড়ে যায়। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলোও কিন্তু লালচে হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নিলাম। এরপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম 1 চামচ হিং ফোড়ন। হিং ফোড়নটা বন্ধুরা অবশ্যই দেবে, তাহলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম টমেটো, আদা ও কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটাও একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটো ও আদার কাঁচা গন্ধটা চলে না যায়। তো এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। তোমরা এখানে লঙ্কার গুঁড়োটাও দিতে পারো ঝাল খেতে পছন্দ করলে। তো সমস্ত মশলাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও ফুলকপি। এটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, তাহলে কিন্তু তরকারিটা খেতে আরো ভালো লাগবে। তো এটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এর ভালো করে এটাকে মিক্স করে নিলাম। 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম কসুরি মেথি। নামানোর আগে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর একটু ভালো করে মিক্স করে নিলাম। তো বন্ধুরা দেখো কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু ফুলকপির রসা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে।